প্রকৃতি স্থবির হয়ে যায়, গাছের পাতা ঝরে যায়, কুয়াশায় ঢেকে থাকে সকাল, সন্ধ্যাও যেন নেমে আসে সূর্য ডোবার আগে। কখনো কখনো সূর্যের দেখাও পাওয়া যায় না টানা কয়েকদিন। বছরের এই সময়ে যুবথুবু প্রকৃতিতে দেখা যায় ভিন্ন এক রূপ। বাংলাদেশের মাঠে মাঠে হলুদ এক ফুলের সমারোহ চোখ জুড়িয়ে দেয়। এই ফুল আমাদের অতি পরিচিত সরিষা ফুল। দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে এমন সরিষা ফুল ফুটে থাকে, দেখে মনে হয় এ যেন হলুদ রঙের এক সমুদ্র। মৃদু বাতাসে সরিষা ফুল দুলে উঠলে এক অপার্থিব দৃশ্যের সৃষ্টি হয়। দৃষ্টিনন্দন ফুলের জন্য সরিষার পরিচিতি থাকলেও এটি একটি ফসল হিসেবে চাষ করা হয়। সরিষার দানা থেকে ভোজ্য তেল উৎপাদিত হয়ে থাকে। এছাড়া এটি মশলা হিসেবেও ব্যবহৃত হয়। সরিষার ইংরেজি নাম মাস্টার্ড। এটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। সরিষা মূলত অনেক প্রজাতিরই হয়ে থাকে। এর মধ্যে মাঘী সরিষা, রাই সরিষা সবচেয়ে পরিচিত। ছোট দানা থেকে গাছ জন্মে জীবনচক্র পূরণ করতে সরিষার জাতভেদে ৮০ থেকে ১১০ দিন সময় লাগে। গাছ সচরাচর ১ মিটার উঁচু হয়, তবে রাই সরিষার গাছ প্রায় ২ মিটার পর্যন্ত উঁচু হয়। সরিষা ফুলের অনন্য একটি বৈশিষ্ট্য হল এই ফুলে পরাগায়ন ঘটে। পরাগায়নের জন্য বাহকের উপর নির্ভর করতে হয় না। স্বপরাগায়নের ফলে পরাগরেণুর অপচয় কম হয়, ফলে ফসল হিসেবে সরিষা অনেক বেশি উৎপাদিত হয়। বর্তমানে গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল সরিষা উদ্ভাবন করায় এর উৎপাদন অনেক বেড়ে গেছে। সরিষা ফুল শুধু দেখতেই সুন্দর নয়, এই ফুলের ঘ্রাণ বাতাসে ভেসে বেড়ায়, যা অনেক দূর থেকেও পাওয়া যায়। এই ফুলের মধু সংগ্রহের জন্য মৌমাছির আনাগোনা বেড়ে যায় সরিষা খেতে। অনেক কৃষকই এই সরিষা ফুলের মৌসুমে মৌমাছির চাষ করেন। তেমন একটা খরচ থাকে না বলে মধু উৎপাদন করে তারা বাড়তি উপার্জন করতে পারেন। মৌমাছি ছাড়াও সরিষা খেতে অনেক পাখিও দেখা যায়। বিশেষ করে পতঙ্গভোগ পাখির আনাগোনা বেশি থাকে সরিষা ক্ষেতের আশেপাশে। সরিষা একটি তৈল ফসল হলেও এটি মানুষের খাবারের পাতে অনেকভাবেই দেখা যায়। সরিষা শাক অনেক বেশি জনপ্রিয় একটি শাক। সরিষা ফুল বড়া হিসেবেও খাওয়া হয়। বিভিন্ন রকম আচার বানাতেও সরিষার ব্যবহার রয়েছে। এছাড়া সরিষা বাটা দিয়ে ইলিশ রান্না তো বাংলা রসনাবিলাসীর কাছে অমৃত সমান। আর সরিষা দিয়ে বানানো কাসুন্দি এটিও একটি অন্যতম খাবার। বাংলাদেশে ভোজ্য তেলের মধ্যে সয়াবিনের পরই সরিষার স্থান, তবে তেল ফসল হিসেবে বাংলাদেশে সরিষার চাষই প্রধান। হেমন্তের শেষ থেকে শীতকাল পুরোটাই দেখা যায় ক্ষেত জুড়ে সরিষা ফুলের দিগন্ত বিস্তৃত চাদর। বাংলার প্রকৃতিতে শীতকাল আর সরিষা যেন একই সুতোয় গাঁথা। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।